আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে ব্লগটা শুরু করেছি খুব সকাল থেকে। আমার আজকে ভীষণ চা খেতে ইচ্ছে করছে, তার জন্য সকাল সকালে আমি চা বানিয়ে নিলাম। এখন আমি খাবো, আমার বড় মেয়ে অরিন খাবে, আর আমার ছেলে খাবে হিমেল। তো আজকে ব্রেকফাস্টে আমি চা খেয়ে দিনটা শুরু করব। কালকে আমার হাজব্যান্ড ফ্রুটস এনেছিল, তো আমি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আমার বেবিকে ঘুম পাড়িয়েতে গিয়ে নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো কখন যে রাত হয়ে ভোর হয়ে গেছে নিজেও টের পাইনি। অনেক ঘুমিয়েছিলাম কালকে। তো এদিক দিয়ে আমি সকাল সকালে ভাবলাম না, এগুলো যেহেতু ব্যাগই আছে, তো আমি এখন এগুলোকে ভিজিয়ে নিই, ভিজিয়ে রেখে দেই, তারপরে আমি বাকি কাজগুলো করব। সো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কিরকম লাগলো, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। ঘরের কাজ করতে করতে আমার হাজব্যান্ড মাছ পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আজকে 3-4 দিন ধরে যাবৎ হসপিটালে ভর্তি। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। তো আমার হাজব্যান্ডই ওখানে থাকে, ওনার একটু সমস্যা আছে। সো আমি বললাম সকালে যে মাছ টাছ কিছু নেই, তো উনি মাছ পাঠিয়ে দিয়েছে। হসপিটালে খাবার পাঠাতে হবে, তার জন্য আমি এই তো এখন মাছগুলো ঢেলে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। ওই যে কালো পলিথিনে যে দেখতেছেন, পলিথিনটা কিন্তু আমি ডালছি না, কারণ ওইটাতে শিং মাছ আছে। তো হাজবেন্ড তো বলেছে যে রান্না করে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। তো আমি আজকে কিভাবে রান্না করে পাঠাবো, এই মাছ করতে করতে আমার বেজে গেছে 1টা। তারপরও তাড়াতাড়ি করে চেষ্টা করতেছি। তো আমি ফোন দিয়েছি যে একটু লেট হবে, তারপর বললো যে আমার ননদের নাকি খাবার নিয়ে গেছে। এই তো আজকে রান্না করব মুরগির মাংস, আর চিতল মাছ পাঠিয়েছে আমার হাজব্যান্ড। তো রাত্রে ভাবতেছি দিয়ে দিব, আর বাবা বললো রাত্রে দিয়ে দিও খাবার। তো আমি মুরগির মাংসটা কিভাবে আপনাদের রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে মুরগিটা ভুনা ভুনা করে রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এখন তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি দিয়ে দিব। ওই সাইডের চুলাতে আমি বসিয়ে দিয়েছি এই তো একটা হাঁড়ি। তো এখানে আমি তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নিব, আর এইদিকে আমি মুরগিটা বসিয়ে দিব। তার জন্য পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন 1 চা চামচ আমি আদা রসুন দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু আদা রসুনগুলো ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টিস্পুন। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টিস্পুন। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সো আমার কষানো হয়ে গেছে মশলাগুলো, এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি।
রান্না করব মাছ ভুনা। তো মাছ ভুনার জন্য যেই হাঁড়িতে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি সেই হাঁড়িতেই আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব যেন সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। তারপরে এই তো হাফ টিস্পুন আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। তারপর এখানে মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তারপরে এই তো টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখন আমি ঢেকে রাখবো যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেন আমি এখন মাছ যে ফ্রাই করে রেখেছিলাম হালকা, সেগুলোকে মাছগুলো দিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে দেব। দেন এখন আমি ডেকে রাখবো, এটা হয়ে যাবে। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, এখন হতে থাকবে। আমার চিকেনের অবস্থা কি দেখি। দেন কষতেছে, আরো কষবে। এই তো আমার মাছ বোনাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একদম সিম্পল রান্না। আপনারা যদি বাসায় এইভাবে রান্না করেন, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের রেসিপি আমার। সবসময় আমি দেশীয় খাবার রান্না করার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি, এই আর কি। এই তো এখন আমরা খেতে বসে যাব। আমার মেয়ের টেবিল চেয়ার, ওই যে চেয়ারে বসে পড়েছে আমার নুরমণি। এদিক দিয়ে আমার মেয়ে ডালগোনা কফি বানাবে, তার জন্য এখানে 1 চামচ কফি দিয়েছে, তারপরে গরম পানি দিয়েছে 2 চামচ, টেস্ট অনুযায়ী চিনি দিয়েছে। এখন আমি জাল করে দুধ রেখেছি, সেগুলো একটু ফ্রিজে রাখবে। তারপরে ডালগোনা কফিটা দুধের সাথে মিশিয়ে দিবে, মিশাবে না অবশ্যই, কফির সাথে দুধ দিলে দেখা যাচ্ছে আলাদা আলাদা থাকে। আসলে এই কফিটা খুব ভালো লাগে। তো আমি বলছি এই অবস্থা তুমি ঠান্ডা করে খেও না, আর বাচ্চারা কথা শোনে, ওরা খাবেই ঠান্ডাটা। তো আমি বলছি না, এত ঠান্ডা খেও না, যেতটুকু ঠান্ডা হয়েছে অতটুকুই খাও। আমার মেয়ে প্রায় এই কফিটা বানিয়ে খায়, অনেক মজার একটা কফি। আপনারা যদি বাসায় বানান আপনাদের কাছে খুব ভালো লাগবে আর কি। তো আমি বলছি খেয়ে ফেলো তাড়াতাড়ি। সুন্দর না দেখতে, কিন্তু খুব ভালো লাগছে। দুধের সাথে কফিটা কোনো মতেই নিচে যায়নি, উপরেই রয়েছে কফিটা। আর আমি ভাবতেছি যে অনেকদিন যাবৎ ওরা লকডাউনের মাঝে বন্দি হয়ে রয়েছে, ওদের পড়াশোনা কিন্তু একদম হচ্ছে না। তার জন্য একটা টিচার ঠিক করেছি, আমাদের এলাকারই, মানে আমার পাশের বিল্ডিংয়েই থাকে। তো সে
ভাবেই পড়াশোনা করাবে, ওদের ক্লাস টিচারই। হ্যাঁ, তো আমি তো এখন বিকালে ওনার জন্য নাস্তা দিচ্ছি। আসলে অনেক দিন যাবৎ পড়াশোনা হচ্ছে না ওদের। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।